আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সাবধান, আমি আল্লাহর বন্ধু যারা হবি গো, এদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। যেই ময়দানে সবাই নাফসি নাফসি বলে কাটবে গো, যেই দিন মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতারে কাটবে, ওই কঠিন মুসিবতে আল্লাহর ওলিদের কোনো টেনশন আর জোরে টেনশন নাই। এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। যারা আল্লাহকে ভয় করে তারা বান্দা থাকে না রে, এরা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? হুজুর কান্দিপুরের বায়নাটা তুই দিতেন দিছে, ওই কান্দিপুর যেটা লিখেছিলেন এটা বায়নাটা দিছে 10,000 টাকা। হ্যাঁ 31 জুলাই। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আওয়াজ করে কোন মাদারজাত ওলি না স্বাভাবিক ওলি? মাদারজাত ওলি রাস্তা দিয়ে রওনা হইয়া গেছে রে। রাস্তা দিয়া যখন রওনা হইয়া গেছে, তখন একদল ডাকাত তারে ধরলেন। ওলি আল্লাহরে কি মিথ্যা কথা বলে? ওলি আল্লাহরে কি মিথ্যা কথা বলে? ও মুরব্বি আব্বা, ওলি আল্লাহরে কি সত্য গোপন করে? আল্লাহর ওলি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়ে যায়। রাস্তার ভিতরে ডাকাতের দল ধরলেন, অল বডি চেক করলেন, কাপড় চোপড় চেক করলেন, কিন্তু বডির মধ্যে কিছুই খুঁজে পাই নাই। এবার ডাকাত দলেরা বলে যান, চলে যান। এবার আব্দুল কাদের জিলানী বলে, ও ডাকাতের দল, ও আল্লাহর বান্দারা, আপনারা আমাকে চেক করেছেন, আপনারা আমার গায়ের মধ্যে কিছুই খুঁজে পান নাই, কিন্তু আমার কাছে কিন্তু অনেকগুলো মুদ্রা আছে, আমরা তো চেক করলাম পাই নাই। এবার আস্তিনাটা খুললেন, খুইলা সুন্দর করে এমন ভাবে একটা জায়গা খুললেন, কইলা দেখে জায়গাটা সেলাই করা, সেলাইয়ের ভিতরে অনেকগুলা মুদ্রা। আব্দুল কাদের জিলানী বলে, ও আল্লাহর বান্দারা, আপনারা ডাকাতি করতে এসেছেন, আমাকে চেক করলেন পান নাই, কিন্তু আমার আম্মা আমার আস্তিনের ভিতরে সেলাই করে কিছু মুদ্রা দিছে, আপনারা পান নাই, নেন মুদ্রাগুলো আপনারা নিয়ে যান। এবার ডাকাত দলেরা তাদের একটা সর্দার আছে, ওই সর্দারের কাছে যাইয়া কয়, ও হুজুর, জীবনে কত ডাকাতি করেছি, আজকে একটা এমন লোক ধইরা আনছি, তারে অলবডি চেক করে কিছু পাই নাই, কিন্তু তার আস্তিনের ভিতরে যে মুদ্রাগুলো আছে, মুদ্রাগুলো তার মা সেলাই করে দিছিল, এই জন্য সে নিজে তার মালগুলা দিয়া দিছে। জীবনে কত মানুষ ডাকাতে ধরলে মাল গোপন রাখে, ডাকাত যেন নিতে না পারে, কে গো সন্তান হইয়া আস্তিনাটা খুলে দিল। এবার ডাক দিয়া কই, নেন, এই ছেলেটাকে নিয়ে এসেছি। ডাকাত ডাক দিয়া কয়, হুজুর, ও আব্দুল কাদের জিলানী, আপনার মতো এমন সত্যবাদী আমরা কোনোদিন দেখি নাই। ও হুজুর, দেরি করবেন না, আজকে দিকে আমরা ওয়াদা করলাম কালিমা পড়া মুমিন বানায়া দেন, জিন্দেগি তো আর আমরা ডাকাতি করব না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক, আসিদকু ইউনজিব ওয়াল কিযবু ইহলিক, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। একটা কথা মনে রাখবেন, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করবেন, হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হাররি, যারা ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে, যারা ওলি আল্লাহর সঙ্গে বিয়াদবি করবে, যারা ওলি আল্লাহর সঙ্গে দুশমনি করবে, স্বয়ং আমার আল্লাহর পক্ষ থেকে খুদাই গজব তাদের উপরে ঢেলে দিবেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ নিজেই তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিলাম। এখন আপনারা মধ্যচরের মানুষ, জবানটা খুলে বলুন,
আল্লাহর সঙ্গে মোকাবেলা করার কেউ আছে? ও বন্ধু, আমি বলছিলাম মুজাদ্দিদিয়া তরিকার প্রেসিডেন্টের নাম হলো হযরত মুজাদ্দিদ আল ফেসানি, যিনি হিন্দের পাঞ্জাবে অবস্থান করছেন। ওনার দুইটা সন্তান ছিল। এই দুইটা সন্তানকে একজন উস্তাদের কাছে দিয়েছেন পড়ার জন্যে। ওই মুজাদ্দিদ আল ফেসানির দুইটা সন্তান আম গাছও জাম ধরে না আম ধরে, কথা কেন কি লেগে? আম গাছে কি আম ধরে না জাম ধরে? কাঁঠাল গাছে কাঁঠাল ধরে না বড়ই ধরে? এবার মুজাদ্দিদ আল ফেসানি দুইটা সন্তান, এদের মধ্যে বেলায়েত জারি হইয়া গেছে। উনার দুইটা সন্তান উস্তাদের কাছে লেখাপড়া করার জন্য পাঠালেন। কিন্তু ছাত্র দুইটা যখন উস্তাদের কাছে পড়তে গেল, উস্তাদ ছাত্রকে পড়াচ্ছে, ছাত্র দুইটা শুধুমাত্র উস্তাদের কপালের দিকে তাকায়া থাকে। বন্ধুরে আমার, ও মধ্যচরের বাবারা, কেন গাউসুল আজমের নাম জপি আমরা? কেন আব্দুল কাদের জিলানীর শান তুলছি শূন্য যান? মুজাদ্দিদ আল ফেসানি দুইটা সন্তান চলে গেল উস্তাদের কাছে পড়ার জন্য। উস্তাদের কাছে পড়ে নাই, না পড়া তাদের বাবা আব্দুল হযরতে মুজাদ্দিদ আল ফেসানির কাছে আইসা ডাক দিয়া কয়, আব্বা গো, কোন উস্তাদের কাছে আমরা পাঠাইছেন? আমরা যখন উস্তাদের মুখ থেকে পড়া শুনি, আমরা তাকে দেখি উস্তাদের কপালের মধ্যে 3টা আরবি লেখা দেখা যায়। সুবহানাল্লাহ। কয়টা আরবি লেখা দেখা যায়? দুইটা সন্তান ডাক দিয়া কয়, আব্বা গো, আপনি কোন উস্তাদের কাছে পাঠাইছেন? কি উস্তাদের কাছে পড়ব? আমরা যখন উস্তাদের কপালের দিকে তাকাইলাম, তাকায় দেখলাম আরবি লেখা দেখা যায় 3টা। 1 নম্বর হলো শিন, 2 নম্বর হলো কাফ, 3 নম্বর হলো ইয়া। এটা হলো সাকি। সাকি শব্দের অর্থ হলো দুর্বাগা। ও হুজুর, ও আব্বা, আপনি যে হুজুর কাছে পাঠাইছেন, দেখলাম তার কপালে দুর্বাগা লেখা। একটু দোয়া করেন না, আমার উস্তাদ যেন সৌভাগ্যবান হয়ে যায়। চিৎকার মাইনা কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই মুজাদ্দিদ আল ফেসানি তিনি আবার কেমন আল্লাহর ওলি, নামাজের মুসল্লা বিছাইয়া আমার আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ গো, ও আল্লাহ, তার ভাগ্যটারে পরিবর্তন করে দাও। কিন্তু দেখা গেল তাকদির 2 প্রকার। 1 নম্বর তাকদির হলো তাকদিরে মুআল্লাক, আর 1 প্রকারের তাকদিরের নাম হলো তাকদিরে মুবরাম। ওই মুজাদ্দিদ আল ফেসানি ডাক দিয়া কয়, বাবারে, তোমার উস্তাদের জন্য আমি একটু খেয়াল করছিলাম, খেয়াল করে দেখলাম তার তাকদিরের নাম হলো তাকদিরে মুবরাম। এটা কোনোদিন পরিবর্তন হবে না, দুর্ভাগ্যবানই থেকে যাবে। এই কথা বইলা যখন হাতটা রেখে দিলেন, সন্তানগুলো মনটা খারাপ করে ফলাইছে। ওই হযরত মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে কয়, আরে না রে না, গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর উসিলা দিয়ে একটু আল্লাহরে বলি। সুবহানাল্লাহ। আর জোরে কোন আল্লাহু আকবার। হে বন্ধু, এই গাউসে পাকের দোহাই দিয়া যখন আল্লাহর কাছে ফরিয়াদ করছে, তাকায়া দেখতেছে উস্তাদের কপালের মধ্যে কি আছে, এখন যায়া দেখো। এবার যখন গাউসে পাকের উসিলা দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলো, ওই ছাত্রগুলো এবার উস্তাদের কাছে পড়ার জন্য গেছে। যায়া দেখে এতক্ষণ দেখছিল কপালের মধ্যে 3টা আরবি লেখা। 1 নম্বরে শিন, 2 নম্বরে কফ, 3 নম্বরে ইয়া। সাকি মানে হলো দুর্ভাগ্যবান। এখন ছাত্র উস্তাদের সামনে যায়া দেখতেছে 3টা অক্ষর নাই, 4টা অক্ষর দেখা যায়। 1 নম্বর অক্ষর হলো সিন, 2 নম্বর অক্ষর হলো আইন, 3 নম্বর হলো ইয়া, 4 নম্বর হলো দাল। সাইদুল লেখা। এই সাইদুল মানে হলো সৌভাগ্যবান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার আপনারা আওয়াজ করে বলেন, গাউসে পাকের দোহাই দিলে লাভ হয় কি হয় না? আর বড় করে লাভ হয় কি হয় না? এ বন্ধু, আগিস্তিয়া গাউসে পাক এইভাবে বলে বলে ফরিয়াদ করবেন। আল্লাহ বলে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা তালাশ করো। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি নদীর পাড়ে বসে আছেন। হঠাৎ করে একটা লোক আসলেন, হুজুর গাউসে পাক। সুবহানাল্লাহ। লোকটার চেহারাটা বড় সুন্দর, চেহারাটা বড় নুরানি নুরানি চেহারা। নুরানি নুরানি চেহারা দেখা যায় রে। ওই লোকটা গাউসে পাক
লোকের কাছে আইসা বলেন, হে আব্দুল কাদের, আমি তোমার কাছে এসেছি। সেই দিনও আমি কথাটা বলছি, আবারও বলে দিয়ে যাই, যেন আমার কিশোর বয়সের পোলাপানগুলো ঘটনা যারা শোনে নাই তারা যেন হৃদয়ের মধ্যে ধারণ করতে পারে। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর কাছে ওই লোকটা আসলেন। আসার পরে ডাক দিয়ে কয়, আব্দুল কাদের, তোমার আমি একটা কথা বলা যায়, জীবনে কোনোদিন আমার বিরোধিতা করো না। আর 2 নম্বর হলো, আমি যতক্ষণ পর্যন্ত হুকুম দিব না ততক্ষণ পর্যন্ত এই নদীর জায়গাটা তুমি পরিত্যাগ করতে পারবে না। আপনারা জবান খুলে কোন শর্ত নাকি সহজ না কঠিন? অনেক কঠিন। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী এত সুন্দর চেহারা দেখাই মায়ায় পড়ে গেছে। যেই লোকটা আমারে 2টা সবক দিয়া গেছে, তার জবানের কথার দ্বারা বোঝা যায় এটার ভিতরে একটা প্রেমের খেলা আছে না না। হাই রে ও মদ্দরচরের বাবা, কি ভাষায় বলবো। এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নদীর পাড়ে বসা, চতুর্দিকে শুধু গাছ আর গাছপালা, গাছ আর গাছপালা। এমন শর্ত দিয়া গেছে, হুকুম ছাড়া যেন এখান থেকে না লড়ে। এবার একদিন চলে গেছে, 1 মাস চলে গেছে, 2 মাস চলে গেছে, 1 মাস 2 মাস 3 মাস নয়, 1টা বছর চলে গেছে। গাউসুল আজম পানি খাইয়া, লতা পাতা খাইয়া 1টা বছর তিনি জংলায় কাটাইয়া দিছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এক ওলি এক বাদশাহ খাটের মধ্যে শুয়ে রইছে, ছাদের উপর দেহে টক 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 আওয়াজ হয়। ছাদের উপরে দরজাটা খুললে ছায়া দেহে নূরের মতন চেহারার একটা লোক ছাদের মধ্যে হাঁটতেছে। তো বাদশাহ মনে মনে কই, কিরে আমি বাদশাহ, কতলা গেট লাগানো, লোকটা ঢুকলো কেমনে? এবার হুজুর বাদশাহ জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আপনি সিঁড়ি দিয়ে কেমনে উপরে উঠলেন? আল্লাহ যদি দয়া করে সিঁড়ি কেমন লাগে না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যদি দয়া করে সিঁড়ির কাম লাগে না। অনেক সময় আসে না, ঘরে বইয়া থেকে মদিনা আসেনিও। এরপরে ডাক দিয়ে লোকটার যে চেহারা দিকে মনে হয় সাধারণ কেউ না। এবার ডাক দিয়ে, আপনি ছাদের উপরে কি করেন? এবার লোকটা বলতেছে, আমার একটা উট হারাই গেছে গা, উটটারে বিচারবার লাগে ছাদের উপরে আইছি। এবার বাদশা ডাক দিয়ে কই, উট হারাই গেছে গা, জঙ্গলে না যায় খুঁজবেন। জঙ্গলের উট কি ছাদের উপরে পাওয়া যায়? এবার বাদশার কাছে ওই লোকে ডাক দিয়া কয়, জঙ্গলের উট যদি, হারানো উট যদি ছাদের উপরে খুঁজে পাওয়া না যায়, তা আমিও কইয়া দিয়ে যাই, সেগুন কাঠের খাটের মধ্যে ঘুমাইয়া আল্লাহ পাওয়া যাবে না। আগুনটা লাগছিনিও? আরো ধরে আগুন লাগছিনি? হ্যাঁ। এবার ওই বাদশাকে কি রে, জীবনে কত কথা শুনলাম, এমন কথা তো শুনলাম না। বাদশা সকালবেলা কইরে সলা ডাকো, সলা আইন না, কাপড় চাপড় বাদশার ড্রেস খুললা, সলা দিয়া ড্রেস কইরা বাদশাগিরি সাইরা পুরা নদীর কিনারে গেছে। তো ওনার যত মই মুরিদান যত চাকরিজীবী লোক আছে, একটা প্রধানমন্ত্রী আন্ডারে অনেক লোকে চাকরি করে না, ওই লোকগুলোকে কি ব্যাপার, আমাদের বাদশার আবার কি হইলো, উনি যে বাদশাহীগিরি সাইরা দিয়ে আছে, সালা পরে বাইরে গেছে, চলস না একটু খুঁজা দিয়ে গিয়া যাইয়া দেখে অনেকদিন পরে নদীর পার বয়া বয়া আল্লাহর জিকির করতেছে। এরপরে ওনার লোকজন জিজ্ঞেস করতেছে, হে বাদশাহ, আপনি বাদশাগিরি সাইরা যে আইসা করছেন আল্লাহর প্রেমে, আল্লাহ আপনারা কি দিছে? তখন তিনি ডাক দিয়ে কয়, আল্লাহ কি দিছে দেখতে চাও? আমার হাতের মধ্যে কি? সুই। এই সুইটা তখন পানির মধ্যে ফালাইছে, ফালাই দিছে, সুইটা আনুসন্দি কোমা পানির মধ্যে সুই ফালাইছেন, এত সুই কেমনে পানি থেকে তুললে আনবো? এরপরে ওই বাদশা ডাক দিয়ে আল্লাহ আমার কি দিছে দেখবা? তোমরা তো সুইটা আনতাল্লা না। ওই বাদশা তখন মাছের ডাক দিছে, মাছ রে, আমার সুইটা একটু উড়াই দেস না রে। মাছে বলি, আল্লাহ সম্মানে স্বর্ণের সুই আইনা তুইলা দিছে। এরা মনে করছে আগে মনে স্বর্ণের সুই দিয়া রাখছে। তখন বাদশা বলতেছে, কই মাছ রে, এরা তো সম্মান বুঝতো না, আমি যেটা ভালো ইসলাম এটা আইনা দে। পরে যখন কইছে যেটা ভালো ইসলাম এটা আইনা দে,
এরপরে বাদশার কথা শুননা যেই সুইটা পানি ফলাইছে ওই সুইটা আইনা ডাইরেক্ট আল্লাহর ওলির কদমে দিয়া দিচ্ছে। মানলাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার গোলাম হয়ে যায়, কি না বলেন? এই জন্য যুবক ভাইরা যদি ওলি আল্লাহ হতে পারেন এই হাতের দাম বেড়ে যাবে, ওলি আল্লাহ হতে গেলে চোখের দাম বেড়ে যাবে, ওলি আল্লাহ হতে পারলে আপনার জবানের দাম বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? হুজুর গাউসে পাক একজনের কথা শুনে কয় বছর কাটাইছে? 1 বছর। আরো বড় করে এখন কয় বছর? 1 বছর। 1 বছর কাটাই দিছে। 1 বছর তিনি কি খাইছে? শুধু পানি খাইছে আর লতা পাতা খাইছে। ঠিক 1 বছর পরে আবার লোকটা সামনে আইছে, আবার ঝলকে পলক হয়ে গেছে, এক ঝলক দিয়ে আবার পলকে আড়াল হয়ে গেছে। আড়াল হওয়ার পরে আর খবর নাই। 2য় বছর পর আবার আসছে। 2য় বছর আব্দুল কাদের জিলানী কি খাইছেন? শুধুমাত্র পানি পান করছেন। চিৎকার মাইরা কি সুবহানাল্লাহ বলবেন না? কেন? গাউসে পাক বলেন ওনার কথার মধ্যে প্রেম পাইয়া গেছি। বেশি লাগে না, চোখের দেখাই ভালোবাসা সবচেয়ে বড় ভালোবাসা। কথা বলেন ঠিক না বেটি? এরপরে আবার 2য় বছর আসছে, আয়েশা ঝলক মাইরা চলে গেছে। আবার 1 বছর চলে গেছে, 3য় বছর। 3য় বছর পরে আয়েশা কয় আব্দুল কাদের তোমার রিয়াজত কবুল হয়েছে। এখন 3য় বছর আব্দুল কাদের জিলানী কি করছে জানেন? তিনি ওনার আরামের ঘুম হারাম কইরা ফেলাইছে। ওনার যে ভারী খাবার ছিল এই ভারী খাবার পর্যন্ত তিনি ডিলিট করে দিয়েছেন। তিনি মজা পাইয়া গেছেন। যারা আল্লাহর নামে মজা পাইয়া যা এরা দুনিয়ার ফুলাও কুরমার চিন্তা করে না। আর যারা আল্লাহ এবং নবীর প্রেমে দেওয়ানা হইতে পারছে না এরা শুধুমাত্র দুনিয়া দুনিয়া করে গামলা গামলা করে। কি করে? কি করে? গামলা গামলা করে। ওলি আল্লাহদের জন্য, যারা ওলি হয় মুমিনদের জন্য 3টা অভ্যাস লাগবে। যে ব্যক্তি মুমিন হয় তার 3টা অভ্যাস লাগবে। 1 নম্বর ঘুমাবে কম, 2 নম্বর কথা বলবে কম, 3 নম্বরে খাবার খাবে কম। আমরা আমাদের দেশে তো দেখা যায় ডলার দিলেই কালার পাল্টায় যায়। আঙ্গ দেশের কিছু মৌলবী আছে দেখবেন এখন দুয়ার মধ্যে 10টা টিহা বাড়াইয়া দিলে দুয়ার বাসা পাল্টায় যায়। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে যে যায় মন্দির ভাড়া দিতেছে আপনি জানেন নি কত কোটি বাজেট করতেছি এটা তলে? শুধুমাত্র দান্দায় দান্দায় চলতেছে। হ্যাঁ ঠিক কিনা কন? ওলি আল্লাহর মাজারায় যদি 5টা হিন্দু আয়া কয় আপনারা মাজার তো ভাঙ্গে লেগেছে, আমরা আইছি আপনারা মাজারটারে পাহারা দিবার লাগিয়া, আমরা কাছে এটা ভালো লাগবো? ভালো লাগবো? তা আমরা বেফাতরটি জাকির লেগিয়া, বেফাতরটি জাকির লেগিয়া আমরা যদি যাই না, আমার কাছে তো তারা নিরাপদ। যারা ভাঙতে যায় তারাই পাহারা দিতে যায়। ঠিক কিনা? আছে কিনা বলেন? উতলায় উঠছে ফে মুতলায়া। মুমিনে কি খায় বেশি না কম, ঘুমায় বেশি না কম, কথা বলে বেশি না কম। এবার হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী 3 বছরে মজা পাইছিনি। এখন প্রশ্ন করবেন হুজুর কে সেই ব্যক্তি যার কথার দ্বারা এক জায়গায় 3টা বছর কাটাইয়া দিল, লতা পাতা খাইছে আর পানি খাইছে আর ঘুম হারাম করছে? এই লোকটা কে গো? এই লোকটা আর কেউ না, এই লোকটা হলো হযরতে খিজির আলাইহিস সালাম। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? এ মধ্যচরের পোলাপাইন যুবক ভাইয়ের একটা কথা বইলা যায়, জীবনে কোনোদিন পানির মধ্যে প্রস্রাব করবেন না। কারণ পানির মধ্যে কানা আবদান সালিহান, একজন আল্লাহর মাহবুব বান্দা আছে যার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম, যার কাছ থেকে মুসা নবী তরিকতের সবক আনতে গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য বন্ধুরে হুজুর গাউসুল আজম একদিন জংলায় গেছে, মজা পায়া গেছে। যারা আমার রবের প্রেমে ভালোবাসায় মজা পায়া যায় দেখবেন কিছু কিছু। গত পরশুদিন গেছিলাম, এক মাহফিল করতাম বাগাসুরা, যাইয়া দেখলাম বয়স মনে প্রায় 80-র মতন, কিন্তু যখন জিকিরটা টান দিছি এমন ভাবে নাচা শুরু করছে মনে হয় যেন 12 বছরের পোলাপান নাচতেছে। এটা কি গায়ের জোর না প্রেমের জোর? এই জন্য যে মজা পায়া যা আল্লাহর প্রেমে যারা মজা পাইল ঘর দোয়ার আর ভালো লাগে না। এবার হুজুর গাউসে পাক মজা পাইয়া গেছি। এবার তিনি জংলার ভিতরে মুরাকাবায় গিয়া বসে গেছি। এখন তো মুরাকাবা কারে কয় আপনারা জানেন না। মুরাকাবাটা আমি একটু শিখাইয়া দিয়া যাই। মুরাকাবা মানে হলো ধ্যান করা। সুবহানাল্লাহ। মুরাকাবা মানে কি?
জীবনে তো কোনোদিন মুরাকাবা করেন নাই। আর যারাই মুরাকাবা করছেন মনের ঘরে মনের মানুষকে বসাইতে পারেন নাই। ও বন্ধু, মুরাকাবা বলছেন গাউসুল আজম, যারা কাদরিয়া তরিকায় বায়াত হইছেন গাউসে পাকের মুরাকাবাটা খেয়াল করবেন। তিনি মুরাকাবা করলে বারজাখের উপরে মুরাকাবা করতেন। বারজাখের উপরে, এটা বুঝবেন না, মানে কবরের উপরে মুরাকাবা করতেন। কবর জিন্দেগির উপরে তিনি মুরাকাবা করতেন। হুজুর গাউসুল আজম তিনি মুরাকাবা করতেন কবর জিন্দেগির উপরে। তাসাব্বুরে বিশায়েখের উপরে মুরাকাবা করতেন। তাসাব্বুরে বিশায়েখ মানে হলো আপন দয়ালের চেহারা মুবারক চোখের মধ্যে বাসাইতো। ও বন্ধুরে, এবার মুরাকাবা কারবে শিক্ষা যান। এমন ভাবে রাত্রে বেলা বসবেন, নামাজের মতো বসবেন। বসে আঙ্গুলটা এমন রাখবেন না। আমরা তো নামাজের বৈঠকে বসতে হাত এমনে রাখি। যখন আপনি মুরাকাবা করবেন নত যেন হইয়া হাত দুইটা এমন ভাবে করবেন, এমন ভাবে হাত দুইটা করে চোখ দুইটা বন্ধ করে দিবেন। চোখ দুইটা বন্ধ কইরা মধ্যচর রাতের বেলা যখন গভীর হইয়া যাবে গো, ওই গভীর রজনীতে আপনি এমন ভাবে মুরাকাবা কইরা চোখ দুইটা বন্ধ করবেন। সন্তান যেন না দেখে, মা যেন টের না পায়। নীরবে নীরবে ঘুমের ঘর থেকে ওইটা তাহাজ্জুদের টাইমে দুইটা হাত এমন ভাবে কইরা চোখ দুইটা বন্ধ কইরা আল্লাহরে মনে মনে কইবেন, আল্লাহ গো তোমাকে পাওয়ার জন্য মুরাকাবা করলাম। ও আল্লাহ, তুমি আমরারে পাঠাইছো, একদিন তো আজরাইল আমরারে লইয়া যাইব। এই মরণের কথা চিন্তা করে মুরাকাবা করবেন, দিন নরম হবে। এবার মুরাকাবার সময় বলবেন, মনে হয় যেন আমার ঘরের দরজার মধ্যে আজরাইল এসে গেছে। এইভাবে দুইটা হাত এমন ভাবে বিছায়া আল্লাহরে মনে মনে করবেন, আল্লাহ গো ঘরের দরজায় দিয়ে কে যেন দাঁড়ায় রয়েছে, তিনি বুঝি আমার মালাকুল মউত আজরাইল। আর মনে মনে ভাববেন, মুরাকাবা মানিলে ভাবা, মনে মনে ভাববেন, কল্পনা করবেন, ধ্যান করবেন, এটার নামই মুরাকাবা। সুবহানাল্লাহ বলবেন না? জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি জীবনে ৭৫ বার নবীর সবুজ গম্বুজটারে ধ্যান করছে। চোখটা খুললা দেখে নবী সরাসরি সামনে দাঁড়ায় দিচ্ছে। বুঝিনি মুরাকাবা কি জিনিস? মুরাকাবা করবেন, নবী আপনার ঘরে হাজির হয়ে যাবে। মারাবা কোন? এইভাবে দুইটা হাত বিছায়া দিয়া আপনি আল্লাহরে বলবেন, আল্লাহ গো আজরাইল বুঝি আমার সামনে এসে গেছে। মনে মনে ভাববেন আপনার রূহটা নিয়ে গেছে। ভৈরবের বাজার থেকে সাদা কাফন আপনার জন্য আনতেছে, বড়ই পাতা পারতেছে গরম জল করার জন্যে, আতরুল বান লাগাইব। মসজিদের খাট এসে গেছে, সুন্দর করে মায়া কইরা আমরা গোসল করাইছি। গোসল করাইয়া খাটের মধ্যে শোয়াইয়া আমরা কান্দের মধ্যে কইরা জানাজার ময়দানে নিয়ে গেছি। জানাজা পড়াইয়া আমরা আলাদা একটা মাঠে নিয়ে গেছি, যেই মাঠের মধ্যে হাজার হাজার মানুষ এতিম হইয়া পড়ে আছে। জবানটা খুলে বলুন, সেই মাঠের নাম কি? ওই কবরস্থানে আমার লাশটাকে নিয়ে যাইতেছে। এবার দুইজন কবরে নেমে গেছি, আর দুইজনে কবরে আমার লাশটা নামাইয়া নিষ্ঠুরের মতন কবর থেকে উঠে গেছে। কবর থেকে ওইটা বাঁশগুলা দিয়া দিছে, চাটাইগুলা দিয়া দিছে, মাটিগুলা দিয়া সবাই চলে আসতেছে। ওই মুরাকাবার ভিতরে ইয়া রাসূলুল্লাহ বলে একটা ডাক মারবেন। ডাক মাইনা নবীরে বলেন, নবী গো এই কবরে আমি একা থাকতে পারবো না। আল্লাহু আকবার না কেন? এই কবরে আমি একা থাকতে পারবো না, পাইলে নিরালাই গো নবী, লাই পাইলে নিরালাই। দুই কদমে চমকাবো, চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী, আমার নবী আইরে দয়া করে তাই কোন নবী হাসরের বেলায়, বলো না দয়া করে
হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আয় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের, ঠিক না? এই জন্য যুবক আরবি লেখা ছিল তিনটা, শিন কাফ ইয়া শাকি। শাকি মানে হলো দুর্ভাগ্যবান। দোয়া করার পরে গাউস পাকের উসিলা দেওয়ার পর আমার আল্লাহ পাল্টাইয়া দিয়া 60টা অক্ষর লাগাইলেন। সাঈদুল মানে হলো সৌভাগ্যবান। ওলি আল্লাহদের উসিলা ধরলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আর জোরে জোরে কন্যা খুশি হয় না বেজার হয়? ও বন্ধু, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী এমন ওলি যিনি একদিন নদীর পার গেলেন। জোরে কোন কিসের পার? নদীর পারে গেলেন যেজন গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। বলে না যেজনে গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। আয় গায়ে তার কাঁদে যান চরণ যুগল মদিনা ওয়ালা। বলো তার কাঁদে যান চরণ যুগল মদিনা ওয়ালা। যেজনে গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। এই ছেলেরা বলেন যেজনে গাউসুল আবু সালে মুসার সঙ্গী ছিলেন যার পিতা। উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। আবু সালে মুসা সঙ্গী, আবু সালে মুসা সঙ্গী ছিলেন যার পিতা। উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। দুইজনে ছিল আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। দুইজনে ছিলেন না, যেজনে গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। যেজনে গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার দয়াল নামে এত গম তুই আমরা রে কইরাছে জাদব। ওরে দেখা দিয়া খুলে নিয়া দেখা নিবাও মনের বেদনা। আমার মন ইয়াসের দেওয়ানা। বলো মুর্শিদ নামে দয়াল নামে এত খাইলে মধু ফুরাই না। আমার মন ইয়াসের দেওয়ানা। তোমার পাও ইবারা সে ঘুরতেছি পাল গলের বেশে গো। দেশ বিদেশে ঘুরি আমি, দেশ বিদেশে পাইতে তোমার ঠিকানা। আমার মন ইয়াসের দেওয়ানা। বল দয়াল নামে, দয়াল নামে খাইলে মধু ফুরাই না। আমার মন ইয়াসের দিওয়ানা। সুরে সুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মুর্শিদ মুর্শিদ আসেনিও, যার প্রেম যার মুর্শিদ নাই তার পীর তো শয়তান। এখানে যারা বায়াত হইছে না, যারে ভাল লাগে তার কাছে মুরিদ হয়ে যান। আমার কাছে নেওয়া যান, যারে ভাল লাগে, যারে ভাল লাগে হ্যাঁ হাত ধরেন। হাত ধরলে কাম হইব, আর হাত না ধরলে ওই যে তারার মতন হয়ে যাবেন গা। কথা কন ঠিক কিনা? বান্ডেল ফাইল সব বুঝলে যাবেন গা। এই বান্ডেল ফাইয়া ইমান বিক্রি করা যাবে? মুর্শিদ মুর্শিদ
মুর্শিদ ও মুর্শিদ ও মুর্শিদ ও মুর্শিদ সবাইকে দিব আমার মন নিজে এর দেশে যায় আমার মন এ দিল মজায়ার মুর্শিদ নিজে এর দেশে যায় মুর্শিদ একি আমার ভাঙ্গা নাও তারপরে তুফান বাও কখন যেন সেই ঘর ভাঙ্গা পড়ে রে কখন জানে সেই ঘর ভাঙ্গা পড়ে রে আবির নে বাড়ি রে কাঞ্চা বাসের বেড়া রে আবির নে বাড়ি রে কাঞ্চা বাসের বেড়া রে বাজার লুটিয়া নিল চুরাই রে আমার মন এ দিল মজায়ার মুর্শিদ নিজে এর দেশে যায় আমার মন মজায়া রে দিল মজায়ার মুর্শিদ নিজে এর দেশে যায় আমার মরণের কতদিন বাকি আমি জানি ও আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ এই যে মরতানা তোমরা চুপচাপ চাই তোমার মতো ফুলাফান 10টা টান দিলি তো মাঠটা গরম হয়ে যাবে আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ দিন বাগি আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি আজরাইলা শিয়া যখন তখন আমার মনা ভাই মরবালু কালু কি আমি জানিলাম না গো আল্লাহ কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মাশাআল্লাহ ভাই কোন না মার সেরা খেয়াল করেন বাপের সেরা খেয়াল করে করেন আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মর আমি জানিলাম না গো আল্লাহ বাকি আমার মরণের ও আল্লাহ কত দিয়ে মা বোনেরা মিলে মিলে এখন আমার মরণের
আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি